আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। শুকরিয়া সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব আমাদেরকে দেখেন, শুনেন এবং জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন জিন এবং ফেরেশতা থাকে। একজন জিন এবং একজন ফেরেশতা থাকে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার একজন মানুষের পিছনে ৪ জন ফেরেশতা থাকে। একজন জিনও থাকে। জিন বলতে এটা শয়তানি বোঝায়, কারণ জিন তো শয়তান হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো যে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাদের কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ডান কাঁধে যিনি থাকে তিনি মানুষের সওয়াবের আমল লেখে, বাম কাঁধে যিনি থাকে তিনি মানুষের পাপ কাজ লেখে, এবং মানুষের সামনে একজন ফেরেশতা থাকে, পিছনে একজন ফেরেশতা থাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাগুলোর কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর, তার খলিফার উপর ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে দেখাশোনার দায়িত্ব দেন। একজন ফেরেশতা ফজর থেকে আসর পর্যন্ত আসে, এবং আসরে তার ডিউটি শেষ হয়ে গেলে আর একজন ফেরেশতা ওই বান্দার প্রতি অবতীর্ণ হয়। সে সারা রাত সে বান্দাকে হেফাজত এবং মুসিবত থেকে হেফাজত করে। এবং যেই ফেরেশতা ফজর থেকে আসর পর্যন্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তিনি সব জানেন। সেই ফেরেশতা যখন আসমানে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ভালোবাসে, বান্দাকে ভালোবাসার পরে সবকিছু দেখে শুনে জানার পরে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতা, তুমি আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? সুবহানাল্লাহ। আল্লাহ জানে, তারপরে ফেরেশতাকে জিজ্ঞেস করছেন কিসের জন্য? ভালোবেসে মহব্বত করে। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার ডিউটি অবস্থায় যাই তখন আমি সালাত অবস্থায় দেখেছি, এবং যখন আমি আবার ফিরে এসলাম আমার ডিউটি শেষ করে তখন আমি তাকে সালাত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। ফজরের সময় সালাত অবস্থায় তার বান্দাকে পেয়েছে ফেরেশতা, আল্লাহর বান্দাকে পেয়েছে, এবং আসরের সময় তিনি যখন তার ডিউটি শেষ করলেন আল্লাহর এই বান্দাকে সালাত অবস্থায় পেয়েছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। কত বড় মায়া, রহমত, দয়াময় আমার আল্লাহ। বান্দাটাকে এত বেশি ভালোবাসে, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না। আফসোস, সারা জীবন শুধু পাপই করে যাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কষ্ট করে, এত মায়া করে, এত দয়া করে বান্দাদেরকে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং নবীজি বললেন, প্রত্যেকটা ফেরেশতা তার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাছে নিয়োজিত থাকে। এই ফেরেশতাগুলো শুধু আল্লাহর ইবাদত এবং বান্দাদের হেফাজত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তারা আল্লাহর ইবাদত করেন এবং সবসময় তারা আল্লাহর তাসবিহ, তেলাওয়াত, আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ, আল্লাহর শান, আল্লাহর সবকিছু শান মান নিয়ে তারা ব্যস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুক।